বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এনআইআর নীতিমালা রিভিউ করা হবে। সকল স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে নীতিমালাও পরিবর্তন করা হবে। রোববার রাজধানীর হোটেল সারিনায় সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম সিটিজে আয়োজিত এনআইআর বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ এবং নাগরিক উদ্বেগ বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে পণ্য সবার দরকার সেটার দাম বেশি হতে হবে কেন? যে জিনিসটা সকলেরই দরকার সেই পার্টিকুলার পণ্যটা এত দামে যে আমি যে শুনলাম কম্পারিজনটা, এটা আমি জানতাম না। কিন্তু আমি অবাক হচ্ছি যে সেই পণ্যটা আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না। অথচ আমরা ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে হয়রান হয়ে গেলাম। ৬৭,০০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তবে এই ৬৭,০০০ কোটি টাকা বিনিয়োগের ফলটা কি আসলে বাংলাদেশের মানুষের কাছে গেছে কিনা, যারা হচ্ছে এখানে এই উন্নয়নের মূল কন্ট্রিবিউটর তাদের কাছে গেছে কিনা। তা আমি মনে করি প্রথমত এই পলিসিতে যেটা আসা উচিত ছিল, এই সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে দিতে পারব। ১ নম্বর প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি যেটার গুরুত্ব এত বেশি, যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে, সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারি। গোলটেবিল বৈঠকে কিনোট উপস্থাপন করেন সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম সিটিজের সভাপতি, দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির। গোলটেবিল বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, যে কোনো নীতিমালা করার ক্ষেত্রে সেটি রাষ্ট্র ও জনগণের লাভ হচ্ছে কিনা সেটি সবার আগে বিবেচনা করতে হবে। সেই নীতিমালা সামগ্রিক স্বার্থে নাকি সুনির্দিষ্ট সিন্ডিকেটকে সুযোগ দেওয়ার জন্য করা হচ্ছে সেটিও দেখতে হবে। কারো পকেট ভারী করার জন্য কোনো নীতিমালা করা যাবে না। ব্যক্তিগত তথ্য এসব কতটা সুরক্ষিত থাকবে? অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, দেশে যেখানে কর্মসংস্থান নেই সেখানে এনআইআর নীতিমালা করে যারা কর্মসংস্থান করেছে তাদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে একতরফা সিদ্ধান্ত আগের স্বৈরাচারী সরকারকেও হার মানাচ্ছে। শেখ হাসিনার মতো পলিসি করা বিপজ্জনক এবং অত্যন্ত দুঃখজনক বলেও জানান তিনি। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবকিছু যেন তারাই বোঝেন। এটা তো শেখ হাসিনা সিনড্রোম হলো, তাই না? মানে হাসিনাগিরি একটা ব্যাপার আছে আর কি, যে এখানে তারাই সবকিছু বোঝেন এবং তারাই সব ঠিকঠাক করে ফেলবেন। যখনই স্টেক হোল্ডারদের সাথে আলোচনার গণতান্ত্রিক পদ্ধতি যে বন্ধ হয়ে যাচ্ছে, আগে থেকেই ঠিক করা হচ্ছে কাদের কাছে কথা শোনা হবে, কাদের কাছে কথা শোনা হবে না, তো এই জায়গাটা আমরা তীব্রভাবে সমালোচনা করি। এই রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, রাজনৈতিক দলগুলোর সমর্থনের উপর দাঁড়িয়ে থাকা সরকার যারা আন্দোলন করেছে, তারা এখন একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটা বন্দর হোক আর সেটা নতুন এই আমাদের তথ্য প্রযুক্তি নীতিমালা হোক অথবা মোবাইল ফোনের ক্ষেত্রে নীতিমালা হোক, রেজিস্ট্রেশন নীতিমালা হোক, কোনো ক্ষেত্রেই আসলে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা ছাড়া তারা যেভাবে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন এটা গ্রহণযোগ্য নয়। ২ নম্বর জিনিস হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের পলিসির ক্ষেত্রে এই যে একটা একচেটিয়া তৈরি হওয়া কিংবা সিন্ডিকেট তৈরি হওয়া কিংবা কোনো না কোনো গোষ্ঠী স্বার্থকে সহায়তা করা কিংবা সহায়ক হয় এইরকম নীতি তৈরি করা, এটা আমরা ঘোরতর বিরোধী। গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার বাক্য এর সেক্রেটারি ফয়সাল আলিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি আমিনুল হাকিম, বেসিসের সহায়ক কমিটির সাবেক চেয়ারম্যান রাফায়েল কবির, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সায়েম ফারুকি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান সহ আরো অনেকে। বৈঠকে দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সায়েম ফারুকি বলেন, হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন। গভর্নমেন্ট 16 ডিসেম্বর, সময় আছে মাত্র 8 দিন হাতে। তো আমাদের 18 কোটি সিম রেজিস্ট্রেশন থাকলেও মানুষ হয়তো 7 কোটি 8 কোটি মোবাইল ইউজ করে। তো 7 কোটি মানুষ মোবাইল এই 8 দিনে কি রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সেটা আমার বোধগম্য নয়।
এবং আমি নিজেও কনসার্ন না আমি কিভাবে রেজিস্ট্রেশনটা করব, আমি জানি না। এবং আমাদের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় জানেন কিনা, কনসার্ন আছেন কিনা আপনার মোবাইলটা আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন। টিভিতে পত্রিকায় অ্যাড দিতে হবে, মিনিমাম 6 মাস 1 বছর সময় লাগবে। এই তড়িঘড়ি করে এখন নির্বাচনের দামামা বাজতেছে, ঢোল বাজতেছে, এখানে এই নির্বাচন বাদ দিয়ে কাহিনী কেন করতে হবে সেটা আমার বোধগম্য নয়। তো বিষয়টা আমি প্রধান অতিথি মহোদয় এবং জোনাই সাকিব ভাই বিশেষ অতিথি মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।